অন্ধকার আকাশ কিংবা নিশ্ছিদ্র ঘন মেঘের আড়াল কিছুতেই আর লুকানো যাবে না কোনো গোপন রহস্য। কারণ মহাকাশের সীমাহীন বুক চিরে এবার তীক্ষ্ণ নজরদারি চালাবে তেহরানের এক সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি অদৃশ্য শক্তিশালী চোখ। বছরের পর বছর ধরে পশ্চিমা বিশ্বের পাহাড়সম অর্থনৈতিক নিষেধাজ্ঞা, চরম ভূরাজনৈতিক চাপ আর ক্রমাগত পরাশক্তিগুলোর রক্তচক্ষুকে সম্পূর্ণ ধূলিসাৎ করে দিয়ে মহাকাশ প্রযুক্তিতে এক ভয়ঙ্কর ও অপ্রতিরোধ্য পরাশক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম রাষ্ট্র ইরান। যখন পুরো বিশ্ব ভেবেছিল দশকের পর দশক ধরে চলায় নিষেধাজ্ঞার বেড়াজালে আটকে পড়ে ইরানের প্রযুক্তিগত গবেষণা চিরতরে পঙ্গু হয়ে গেছে, ঠিক তখনই বিশ্ববাসীকে চরম বিস্ময়ের ঘোরে ফেলে দিয়ে নিজেদের অদম্য শক্তিমত্তার এক অভূতপূর্ব জানান দিয়ে চলেছে দেশটি। তারা বিশ্বকে প্রমাণ করে দিচ্ছে যে নিজস্ব মেধা ও প্রবল ইচ্ছাশক্তির কাছে যে কোনো আন্তর্জাতিক বাধাই তুচ্ছ। যারা সরাসরি ফলশ্রুতিতে তাদের বহুল আলোচিত মহাকাশ কর্মসূচি আজ এক অনন্য ঈর্ষণীয় উচ্চতায় পৌঁছে গেছে। বাইরের দুনিয়া থেকে প্রযুক্তিগতভাবে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার পরেও কেবল নিজেদের দেশীয় বিজ্ঞানী ও প্রকৌশলীদের তীক্ষ্ণ মেধা, দিনরাতের অক্লান্ত পরিশ্রম এবং সম্পূর্ণ নিজস্ব দেশীয় প্রযুক্তির উপর ভর করে ইরান তৈরি করে ফেলেছে তাদের ইতিহাসের সর্বপ্রথম নিজস্ব রাডার স্যাটেলাইট। অত্যন্ত গোপনীয়তা আর এক দীর্ঘ শ্বাসরুদ্ধকর অপেক্ষার প্রহর শেষে এই অত্যাধুনিক ও যুগান্তকারী স্যাটেলাইটটি খুব শিগগিরই মহাকাশের সীমাহীন শূন্যতায় তার ডানা মেলতে যাচ্ছে। এই রাডার স্যাটেলাইটটি আসলে কতটা শক্তিশালী, কেনই যে আধুনিক যুগে ইরানের মহাকাশ গবেষণার ক্ষেত্রে এতটা সংবেদনশীল ও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে, এবং এর সফল উৎক্ষেপণের মাধ্যমে তেহরান ঠিক কী ধরনের অভাবনীয় ও দীর্ঘমেয়াদী কৌশলগত সুবিধা পেতে যাচ্ছে, সেই সমস্ত অজানা তথ্য, নিখুঁত বিশ্লেষণ আর পেছনের ভূরাজনৈতিক গল্প নিয়ে আজকের এই প্রতিবেদন। ইরানের নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতার এক চূড়ান্ত, অকাট্য ও ঐতিহাসিক প্রমাণ হিসেবে মহাকাশ বিজ্ঞানের এক সম্পূর্ণ নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে তাদের এই বহু প্রতীক্ষিত সংবেদনশীল রাডার স্যাটেলাইট, যার দাপ্তরিক নাম রাদ-1। এই মেজা প্রজেক্টটিকে ঘিরে বিশ্বের উন্নত দেশগুলোর গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। ইরান স্পেস এজেন্সির সুযোগ প্রধান এবং একই সঙ্গে দেশটির তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী হাসান সালেরিখ সম্প্রতি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন যে এই স্পর্শকাতর স্যাটেলাইটটি খুব তাড়াতাড়ি একটি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারা বিশ্বের সামনে উন্মোচন করা হবে। এই প্রজেক্টের পূর্ব নির্ধারিত সরাসরি ব্লু প্রিন্ট অনুযায়ী অত্যাধুনিক ক্ষমতা সম্পন্ন রাদ-1 স্যাটেলাইটটি 2026 সালের একেবারে শুরুর দিকেই মহাকাশের উদ্দেশ্যে উৎক্ষেপণের কথা নির্ধারিত ছিল। কিন্তু মহাকাশ প্রযুক্তির মতো একটি অত্যন্ত জটিল, চরম ঝুঁকিপূর্ণ এবং সংবেদনশীল বিজ্ঞানভিত্তিক উন্নয়নের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই পদে পদে নানা ধরনের কারিগরি পরীক্ষা নিরীক্ষা এবং অনাকাঙ্ক্ষিত চ্যালেঞ্জ দেখা যায়। আর ঠিক সে কারণেই ইরানি মহাকাশ গবেষকরা কোনো ধরনের তাড়াহুড়ো বা আবেগতাড়িত সিদ্ধান্ত নিতে চাননি। একটি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পর সেটাকে আর মেরামত করার কোনো সুযোগ থাকে না বিধায় এই চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষাগুলো ছিল অত্যন্ত অপরিহার্য। মূলত এই চরম কারিগরি নিখুঁততা এবং শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে প্রকল্পটির চূড়ান্ত সময়সূচিতে কিছুটা বিলম্ব বা দেরি হয়েছে। খবরের এই চরম উত্তেজনাকর পর্যায়ে দর্শকদের উদ্দেশ্য একটি বিশেষ বাণিজ্যিক বার্তা জানিয়ে রাখছি। যে কোনো মজবুত কাঠামোর জন্য প্রয়োজন সঠিক ও গুণগত মানের নিশ্চয়তা। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল, আপনার যে কোনো নিরাপদ ও দীর্ঘস্থায়ী নির্মাণের এক অবিচল আস্থার নাম। মজবুত নির্মাণ মানেই CSRM। এবার আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের মূল খবরের চাঞ্চল্যকর অংশে। আপনারা শুনলে হয়তো রীতিমতো অবাক হবেন যে মহাকাশ নিয়ে ইরানের এই অদম্য উচ্চাকাঙ্ক্ষা এবং আগ্রাসী পরিকল্পনা কেবল এই স্যাটেলাইটের মাঝেই সীমাবদ্ধ নেই। তেহরানের এই মহাকাশ মিশনকে আগামী দিনে আরও বহুদূর এগিয়ে নিয়ে যেতে এবং প্রযুক্তিগত প্রতিযোগিতায় শত্রুদের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে রাদ-1-এর ফল সমাপ্তির পরপরই তারা এক মুহূর্তের জন্য বসে থাকেনি। আন্তর্জাতিক মহাকাশ বিশ্লেষকদের মতে এই অত্যাধুনিক রাডার স্যাটেলাইট প্রযুক্তির সফল বাস্তবায়ন ইরানের অভ্যন্তরীণ বেসামরিক ক্ষেত্রে এক বিশাল বিপ্লব নিয়ে আসবে। কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর ও কৌশলগত দিকটি লুকিয়ে আছে এর ইমেজিং প্রযুক্তির মূল বৈশিষ্ট্যের মধ্যে। সাধারণ অপটিক্যাল স্যাটেলাইটগুলো যেখানে ঘন মেঘ বা অন্ধকারের কারণে দৃষ্টিহীন হয়, সেখানে বিশেষায়িত রাডার স্যাটেলাইটটি মেঘাচ্ছন্ন দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা রাতের নিকষ অন্ধকারের বুক চিরেও ভূপৃষ্ঠের অত্যন্ত নিখুঁত ছবি এবং ডেটা সংগ্রহ করার এক ম্যাজিক ক্ষমতা রাখে।
সবশেষে ইরান স্পেস এজেন্সির প্রধান অত্যন্ত গর্বের সাথে সংবাদ মাধ্যমে আরও একটি চমকপ্রদ তথ্য জানিয়েছে। এর ফলে অদূর ভবিষ্যতে সম্পূর্ণ দেশীয় মেধা ও প্রযুক্তিতে নির্মিত অসংখ্য মাইক্রো ও ন্যানো স্যাটেলাইটগুলোর একটি সুবিশাল নেটওয়ার্ক গড়ে তোলা খুব সহজেই সম্ভব হবে। আর সেই ছোট্ট আধুনিক স্যাটেলাইটগুলো থেকে আরও বেশি উন্নত মানের ভূতথ্যভিত্তিক ডেটা ও সেবা দ্রুত গতিতে পাওয়া যাবে। বছরের পর বছর ধরে পশ্চিমা বিশ্বের চাপিয়ে দেওয়া চরম সামরিক চাপ, মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সমস্ত মাকড়সার বেড়াজালকে অত্যন্ত বীরত্বের সাথে ছিন্ন ভিন্ন করে দিয়ে ইরানের এই অদম্য মহাকাশ যাত্রা আগামী দিনে মধ্যপ্রাচ্যের সমস্ত প্রযুক্তিগত, সামরিক ও ভূরাজনৈতিক সমীকরণকে চিরতরে এবং সম্পূর্ণ নতুন করে বদলে দেবে বলেই দৃঢ়ভাবে বিশ্বাস করছেন আন্তর্জাতিক ভূরাজনীতির বিশ্লেষক এবং প্রযুক্তি পণ্ডিতরা। এদিকে সাধারণ অপটিক্যাল স্যাটেলাইটগুলো যেখানে ঘন মেঘ বা অন্ধকারের কারণে দৃষ্টিহীন হয়, সেখানে এই অসাধারণ প্রযুক্তি ক্রেডিট পাওয়ার যোগ্যই বটে।